নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা থাম্বনেলে দেখেছেন হয়তো আমি জিআরবিটি গ্রুপ সি, শুধু জিআরবিটি নয়, যত গ্রুপ সি এমপ্লয়ি আছে ত্রিপুরার মধ্যে, ঠিক আছে? তো 2024 এর মধ্যে তারা কী ধরনের বেতন তারা পাচ্ছে, ঠিক আছে? আর কত পাচ্ছে, ঠিক আছে? সব তুলে ধরবো আমরা আজকে এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর হয়তো কিছু ডাউটস থাকতে পারে। তারপরে আপনারা ভিডিও শেষে আপনারা হয়তো ভিডিওটা ওই মুহূর্তে পজ করে আপনারা আপনাদের কমেন্টস, ডাউটস যেটা আছে একটু কমেন্টে লিখতে পারেন, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি মানে ওইটার সমাধান আপনাদের দিয়ে দেবো। এখন আমরা দেখতে পাচ্ছেন যে ফাইনাল স্যালারি স্ট্রাকচার অফ গ্রুপ সি এমপ্লয়ি 2024 ত্রিপুরাটা, ঠিক আছে? তো এটা হচ্ছে 2024 যারা পাচ্ছে আর কি, যত গ্রুপ সি এমপ্লয়ি আছে ত্রিপুরা স্টেটের আন্ডারে, তারা কত টাকা পাচ্ছে, ঠিক আছে? ফিক্সডের মধ্যে থেকে, ঠিক আছে? আর কী দেওয়া আছে ওই ব্রেক ইভেনটা, ঠিক আছে? ব্রেকডাউনটা আমরা করেছি স্যালারি স্ট্রাকচারে, আমরা আগে অনেক করেছিলাম কিন্তু এটা একদম একুরেট, ঠিক আছে? এটা একদম একুরেট, কারণ অনেক জিনিস ছিল আমরা আগের ভিডিওতে বানিয়েছিলাম যেগুলি স্যালারির ব্যাপারে, ঠিক আছে? কিন্তু ওইগুলোর মধ্যে অনেক জিনিস ইনক্লুড করা হয়নি, ঠিক আছে? অনেক জিনিস ইনক্লুড করা হয়নি, তো ওই কারণে কি হয়, ওই কারণে আমরা অ্যাকচুয়াল ফিগার্সটা যেটা ওটা আমরা পেয়ে উঠতে পারিনি, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে আমরা অনেকটাই অ্যাকচুয়াল ফিগার পাবো। অ্যাকচুয়াল বলতে একুরেট, এক্সাক্ট যেটাকে বলে ওই আমরা ওটার মধ্যে পাবো, ঠিক আছে? আপনারা জানেন। আর সুতরাং আমরা এই ভিডিওটার মধ্যে সবথেকে বড়োভাবে যেটা আছে ওটা এনপিএস, ওটার বিষয়ে আমরা একটু ম্যাক্সিমাম ডিসকাশন করবো এনপিএসটাকে নিয়ে, ঠিক আছে? এনপিএসের অনেকেই অনেক কনফিউশন থাকতে পারে, ঠিক আছে? স্যালারি স্ট্রাকচার তো স্বাভাবিক আপনারা জানেন হয়তো কম বেশি, বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে হয়তো আপনারা দেখেছেন, ঠিক আছে? স্যালারির অ্যাপ্রক্সিমেশনটা, বাট এনপিএসের ব্যাপারে আপনারা হয়তো খুব কম ভিডিওতেই দেখেছেন বা দেখেননি। তো ওটার জন্য আপনাদেরকে সাহায্য করার জন্য এনপিএস ভিডিওটা নিয়ে আসছি বন্ধুরা, ঠিক আছে? ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো শুরু করছি। এনপিএসের কথা আগে না বলে আমি ফাইনাল স্ট্রাকচারটার কথা বলি, স্যালারির কথা, ঠিক আছে? গ্রুপ সির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক পেটা মেইন আছে, ওটা আমাদের অফার লেটারের মধ্যে লেখা ছিল। অফার লেটারের মধ্যে অ্যাকচুয়ালি 21,400 লেখা আছে, এটা হচ্ছে আপনাদের রেগুলার পে স্কেলটা, ঠিক আছে? ফিক্সডের মধ্যে 75% দিচ্ছে। 21,400 75% হচ্ছে আপনাদের 16,050। তো এই 16,050 আপনাদের হয়ে গেল বেসিক পে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন ডিএ বর্তমানে দেওয়া হচ্ছে 20%, কিন্তু এটা ফিউচারে কি এটা বাড়বে আরও, এটা 25% হবে না, এটা 25% থেকে 27% পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? 27% পর্যন্ত যাবে। তখন কী হবে আপনাদের ডিএর অ্যামাউন্টটাও বাড়বে। এখন বর্তমানে 20% ডিএ দেওয়া হচ্ছে, আর ডিএটা আমরা ক্যালকুলেট করা হয় বেসিক পের মধ্যে। তো আমি এখানে এক্স্যাক্ট লিখে দিয়েছি বন্ধুরা, ঠিক আছে? যাতে আপনাদের হেল্প হয়, ঠিক আছে? ডিএটা করা হয়, ক্যালকুলেট করা হয় বেসিক পের উপর। বেসিক পে 16,050, তো এটার জন্য 20% যদি লাগান তাহলে 3,210 হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? ডিএ যদি বাড়ে তাহলে এই অ্যামাউন্টটাও বাড়বে। এখন ডিএ আর বেসিক পেটা মিলিয়ে আপনাদের আসছে গ্রস পে, মানে গ্রস স্যালারিটা, যেটাকে আমরা শর্ট ফর্মে জিএসটা বলছি, ঠিক আছে? তো আমি কেন এগুলি শর্ট ফর্ম ইউজ করছি আমি আপনাদেরকে পরে বলবো, কারণ এটা খুব দরকার আছে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক পে আর ডিএ মিলিয়ে যত টাকা আপনার আসছে ওটা হচ্ছে আপনাদের গ্রস স্যালারি, ঠিক আছে? গ্রস স্যালারি। তার মানে দেখেছেন স্যালারি, গ্রস স্যালারিটা হচ্ছে 16,050 প্লাস 3,210, টোটাল মিলিয়ে আসছে আপনাদের 19,260। এটা আপনাদের গ্রস স্যালারি, ঠিক আছে? টোটাল যত পাচ্ছেন আপনারা এটা হচ্ছে 19,260। আরও আপনারা হয়তো আরও অ্যালাউন্সেসের কথা আরও ভাবছেন যে অন্য অ্যালাউন্সেসগুলো কোথায় গেছে, হাউস রেন্টের অ্যালাউন্স, এইসবের অ্যালায়েন্স, ওইসবের অ্যালায়েন্স, ইনক্রিমেন্ট, ওইসব এখানে হচ্ছে না, ঠিক আছে? এখানে নেই, এক্সক্লুডেড, পাবেন না এগুলো, ঠিক আছে? এগুলো প্রত্যেক মাসে দেওয়া হয় না। নেক্সট যেটা ফ্যাক্ট, গত মাসে দেওয়া হয়নি, তো আশা করি এই মাসেও দেওয়া হবে না, ঠিক আছে? এর প্রত্যেক মাসেগুলো দেওয়া হয় না, দিতেও পারে কিন্তু প্রত্যেক মাসে এগুলো দেওয়া হয় না। আপনার গ্রস স্যালারি ক্যালকুলেশনটা বুঝে গেছেন, বেসিক আর ডিএটা মিলিয়ে আপনাদেরকে আমরা গ্রস স্যালারি পাই। আর আমাদের গ্রস স্যালারি গ্রুপ সির হচ্ছে ফিক্সডে 19,260 রুপিস, বুঝে গেছেন? এখন হচ্ছে ডিডাকশনের পালা। তো ডিডাকশন দুই রকমের এখানে হচ্ছে, ঠিক আছে? ডিডাকশন আমাদের গ্রস স্যালারিটা, তো যত ডিডাকশনস হবে এই গ্রস স্যালারির থেকে হবে, ঠিক আছে? এখন প্রথম ডিডাকশন হচ্ছে আপনাদের এনপিএস, যেটা হচ্ছে 10% এখন কাটে, ঠিক আছে? আমাদের গ্রস স্যালারির থেকে কিন্তু 10% কাটবে, না কি আমাদের ফিক্সড বেসিক পের থেকে, ঠিক আছে? কথাটা বোঝাতে পারলাম? এনপিএস ডিডাকশন সবসময় আপনাদের গ্রস স্যালারির থেকে হয়, নাকি ফিক্সড স্যালারির থেকে হয়, ঠিক আছে? সরি, ফিক্সড না, মানে বেসিক পের থেকে হয় না, বেসিক পের থেকে এনপিএস ডিডাকশনটা হয় না, এটা হয় এনপিএস ডিডাকশনটা হয় গ্রস স্যালারির থেকে। গ্রস স্যালারি আপনাদের 19,260, তো ওইটার এনপিএস যদি 10% হয়, ঠিক আছে? এনপিএস 10% কাটবে গ্রস স্যালারির, তো গ্রস স্যালারির 10% হচ্ছে আমাদের 91926, বুঝতে পারলাম? তারপর আরেক ধরনের ডিডাকশন হচ্ছে ট্যাক্স, ঠিক আছে? এটা এক ধরনের ট্যাক্স দিতে লাগে, এটা হচ্ছে আমাদের
208 রুপিস ফিক্সড, এটা 208 রুপিস ফিক্সড, এটা হচ্ছে ট্যাক্স। তো এই দুই ধরনের ট্যাক্সটা আপনাদের কী হবে, মাইনাস করা হবে। ঠিক আছে, মাইনাস করার পরেই আপনাদের আসবে ইনহ্যান্ড স্যালারি। ইনহ্যান্ড স্যালারি মানে আপনাদের অ্যাকাউন্টে যত ক্রেডিট হবে, ঠিক আছে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কত ক্রেডিট হবে, ঠিক আছে, মাসের 1 তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যায়, কত টাকা ক্রেডিট হবে এটা এখানে, এটাকে বললাম আমরা ইনহ্যান্ড স্যালারি, অ্যাকাউন্টে যেটা আপনারা পাবেন। তো এখানটা আমরা পাচ্ছি, দেখুন গ্রস স্যালারি ছিল 19,160, ওর থেকে মাইনাস হচ্ছে আমাদের এনপিএস এর ডিডাকশন, থেকে মাইনাস হচ্ছে আমাদের ট্যাক্স, এইসবগুলো ডিডাকশনগুলো মাইনাস হওয়ার পরে আমাদের যে স্যালারিটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে 17,126। আশা করি বুঝতে পেরেছেন আপনারা, এই হচ্ছে না আমাদের স্যালারি। নেক্সট নেক্সট এটা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন, আর এটাই বর্তমানে ত্রিপুরার মধ্যে গ্রুপ সির জন্য এটাই চলছে। ঠিক আছে, আমি আবার সামারাইজ করে দিই। বেসিক পে এটা হচ্ছে ফিক্সডের মধ্যে, এটা ফিক্সডের কিন্তু কথা বলছি জাস্ট, ওকে। ডিএ 20% বেসিক পে ক্যালকুলেট করা হয়, এত হয়। তারপর গ্রস স্যালারি আমরা বার করছি বেসিক আর ডিএ মিলিয়ে, এটা গ্রস। এখন যত ডিডাকশন হবে সব গ্রস থেকে ডিডাকশন হবে। তো প্রথম ডিডাকশন এনপিএস 10%, এটার থেকে ডিডাক্ট করা, এটা 10% হচ্ছে এত, এটা মাইনাস করা হবে। তারপর আরেকটা ট্যাক্স দিতে লাগে, এটা হচ্ছে 208 রুপিস ফিক্সড। ঠিক আছে, তো এই দুটো আমরা যখন মাইনাস করবো গ্রসের থেকে, তখন আমরা পেয়ে যাবো ইনহ্যান্ড স্যালারি, যেটা হচ্ছে 17,126। তো এটা গেলো ভিডিওর আমাদের এক পার্ট। তো ভিডিওর আমাদের মেন পার্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে এনপিএস। বলে দিলাম, ঠিক আছে। এই যে নোটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ নোট। ঠিক আছে বন্ধুরা, আপনারা, আমি বলবো যে মন দিয়ে শুনবেন। ঠিক আছে, যদি কোনো একটা প্রবলেম থাকে আপনারা এখানে আমাকে কমেন্ট ডাউন করবেন। ঠিক আছে, নাম্বার 1 আপনারা দেখতে পাচ্ছেন যে এনপিএস অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড ইন দি এনপিএস অ্যাকাউন্ট। ঠিক আছে, আমাদের বাই এমপ্লয়ি, মানে এমপ্লয়ি হচ্ছে আমরা, আমাদের থেকে যত টাকা কেটে আমাদের এনপিএস অ্যাকাউন্ট, আপনারা তো এনপিএস অ্যাকাউন্ট তো বনবে, রাইট? ঠিক আছে, যে অ্যাকাউন্টে গিয়ে আপনাদের এনপিএসের টাকাটা জমা হবে। এখন আপনারা জানেন এনপিএস অ্যাকাউন্টের মধ্যে দুই ধরনের টাকা গিয়ে ঢুকবে। একটা হচ্ছে যে টাকাটা আপনাদের স্যালারি থেকে কাটা হচ্ছে, আরেকটা হচ্ছে যেটা গভর্নমেন্টে দেবে। ঠিক আছে, তো আমাদের স্যালারির থেকে আমাদের কাটা হচ্ছে 10% অফ গ্রস স্যালারি কাটা হচ্ছে, ঠিক না? 10% অফ গ্রস স্যালারি এনপিএস থেকে কাটা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে উপরে দেখালাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 10% অফ গ্রস স্যালারি কাটা হচ্ছে, রাইট? এখন আপনারা যদি নিচে যান এখানে, তো 10% অফ গ্রস স্যালারি এটা আমাদের স্যালারি থেকে কাটা হচ্ছে, আর গিয়ে ডিপোজিট হবে আমাদের এনপিএস অ্যাকাউন্টে। কত টাকা? 10% অফ গ্রস স্যালারি এত টাকা, 1926। বুঝে গেলে? নেক্সট হচ্ছে আরেকটা অ্যামাউন্ট, ঠিক আছে, আমাদের এনপিএস অ্যাকাউন্টেই জমা হবে। এটা হচ্ছে বাই দ্য গভর্নমেন্ট, সরকার এটা দেবে। ঠিক আছে, কত দেবে? এটা হচ্ছে আমাদের 14% অফ গ্রস স্যালারি। কথাটা বোঝাতে পারলাম? আমাদের গ্রস স্যালারির 14% আপনারা ক্যালকুলেট করেন, আপনারা এত পাবেন। ঠিক আছে, আপনারা এত পাবেন, 2696.40 পাবেন। তো 40 পাইস এখানে মাইনাস করছে তারা রাউন্ড অফ করার জন্য। ঠিক আছে, তো এটার জন্য 2696 সরকারে আপনাদের যে গ্রস স্যালারিটা আছে ওইটার 14% সরকারে আপনাদেরকে সিধাসিধি এনপিএস অ্যাকাউন্টে দেবে। আপনারা কিন্তু ইনহ্যান্ড স্যালারিতে এটা দেবে না। ঠিক আছে, যেহেতু এনপিএস অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনাদের একটা স্যালারি অ্যাকাউন্ট থাকবে, একটা এনপিএস অ্যাকাউন্ট থাকবে। যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছেন এটা আপনাদের স্যালারি অ্যাকাউন্ট। ঠিক আছে, আর এনপিএস অ্যাকাউন্ট আপনারা তো এনপিএসের ফর্ম ফিল আপ করেছেন, একটা ফর্ম দিয়েছে হয়তো আপনাদেরকে ডিপার্টমেন্ট থেকে, ওইটা আপনারা ফিল আপ করেছেন। ঠিক আছে, তো ওইটার থেকে একটা কী হবে, একটা এনপিএস একটা অ্যাকাউন্ট বনবে আপনাদের নামে। ঠিক আছে, তো সেই অ্যাকাউন্টে গিয়ে ওইটা ডিপোজিট হবে। আপনাদের প্রত্যেক মাসে মাসে আপনাদের স্যালারির থেকে 1926 রুপিস কেটে ওই অ্যাকাউন্টে ডিপোজিট করা হবে। আর সরকারে 2696 সরকারের নিজের তরফ থেকে, ঠিক আছে, আমাদের 14% গ্রস স্যালারি থেকে 2696 সরকারের নিজে দেবে, ওটা আর কাটাকাটি হবে না আমাদের থেকে। ঠিক আছে, এটা এক্সট্রা এডিশন হবে, সরকারের থেকে দিচ্ছে। তো টোটাল আমাদের অ্যাকাউন্টে যত টাকা জমা হচ্ছে গিয়ে এভরি মান্থ, ঠিক আছে, অ্যাকাউন্ট মানে এনপিএস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট না, এনপিএস অ্যাকাউন্টে যত অ্যামাউন্ট ডিপোজিট হচ্ছে এভরি মান্থ, এটা হচ্ছে আমাদের থেকে 10% এমপ্লয়ি থেকে, আর সরকার দিচ্ছে 14%। তো টোটাল 24% অফ গ্রস স্যালারি, যেটা গিয়ে দাঁড়াচ্ছে আপনার 4,622 রুপিস। ঠিক আছে, বোঝাতে পারছি বন্ধুরা? তার মানে কি হচ্ছে, এখন থেকে আজ থেকে প্রত্যেক মাসে আপনাদের এনপিএস অ্যাকাউন্ট, যত গ্রুপ সি এমপ্লয়ি আছে, ফিক্সড পেতে কাজ করছেন এই স্যালারি রেঞ্জের মধ্যে, ঠিক আছে, প্রত্যেক মাসে 4,622 রুপিস আপনাদের এনপিএস অ্যাকাউন্টে জমা হবে। এখন আপনারা আশ্চর্য হওয়ার এখানে কোনো কথা নেই। আমাদের গ্রস স্যালারি থেকে, আমাদের স্যালারি থেকে এত টাকা গিয়ে জমা হচ্ছে, আর সরকারের নিজে আরও 14% দিচ্ছে। ঠিক আছে, টোটাল হয়ে যাচ্ছে 4,622। এটা প্রত্যেক মাসে আপনাদের এনপিএস অ্যাকাউন্টে জমা হবে। ঠিক আছে, এখন প্রত্যেক মাসে না,
প্রত্যেক মাসেই হবে, এটাই হবে বা এটা এর থেকে আরও বেশি হতে পারে। কারণ বেশি কেন হবে? কারণ ফিউচারে গিয়ে আপনাদের গ্রস স্যালারিটাও বাড়বে, বিকজ ডিএটা বাড়বে, ঠিক আছে? অন্য ইনক্রিমেন্টও থাকবে, ডিএটাও থাকবে, ঠিক আছে? ডিএ যদি বাড়ে, ইনক্রিমেন্ট যদি থাকে, তাহলে গ্রস স্যালারিটাও বাড়বে। গ্রস স্যালারি বাড়লে, ঠিক আছে, আমাদের এই অ্যামাউন্টটাও বাড়বে, ঠিক আছে? আর এই অ্যামাউন্টটাও বাড়বে। এই অ্যামাউন্টটা যখন বাড়বে তখন, আর এই অ্যামাউন্টটা যখন বাড়বে তো প্লাস করে তো এই অ্যামাউন্টটা আসছে, তার মানে এই অ্যামাউন্টটাও বাড়বে। তার মানে এনপিএস অ্যাকাউন্টে যে টাকাটা জমা হবে এটা আরও বেশি হবে, ঠিক আছে? আর যত বেশি জমা হবে এতই ভালো, কারণ এটা আমাদের ফিউচারের জন্য খুব হেল্পফুল, ঠিক আছে? আপনারা বুঝতেই পারছেন, মাসে মাসে যদি 4622 আমি ধরে নিলাম, ঠিক আছে? এটাই তো মিনিমাম না, ম্যাক্সিমাম আরও বেশি হবে। ডিএ বাড়লে, ঠিক আছে, ইনক্রিমেন্ট আরও পেলে, আরও অ্যালাউন্সেস পেলে আপনাদের গ্রস স্যালারিটা বাড়বে, ঠিক আছে? সুতরাং এগুলোও বাড়বে। তো মিনিমাম এত প্রত্যেক মাসে গিয়ে আপনাদের অ্যাকাউন্টে এটা জমা হবেই হবে, ঠিক আছে? পিএফ অ্যাকাউন্টে, পিএফ বললাম মানে এনপিএস অ্যাকাউন্টে আপনাদের জমা হবেই হবে, ঠিক আছে বন্ধুরা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। দুটো পার্ট ছিল, একটা হচ্ছে আমাদের স্যালারি পার্ট, একটা হচ্ছে আমাদের এনপিএস পার্ট, ঠিক আছে? তো আমি বুঝিয়ে দিলাম সব কিছু, আবার সামারাইজ করে দিই। তো এটা হচ্ছে আমাদের এনপিএস অ্যাকাউন্টের মধ্যে যত টাকা জমা হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমাদের স্যালারি থেকে 1926 কেটে ওইখানে জমা করা হবে। সরকার আরও 14% এক্সট্রা আমাদের এনপিএস অ্যাকাউন্টে জমা করছে প্রত্যেক মাসে, ঠিক আছে, মিনিমাম। আর টোটাল আমাদের এনপিএস অ্যাকাউন্টে 4622 গিয়ে জমা হচ্ছে। তা সেটা বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আজকে পর্যন্ত এতটুকু। যে কোনো ধরনের যদি ডাউটস থাকে তাহলে আপনারা কমেন্ট ডাউন করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ট্রাইব এক্সাম। ধন্যবাদ।